আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে একটি বিশেষ কারণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা একটা জিনিস দেখতে পাই, আমাদের এই বাংলাদেশে বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে কামেল মোকামেল অলি আল্লাহদের দরগা, মাজার, সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ, মাজার ভাঙ্গা, সেখানে মসজিদ, এতিমখানা, আরও অন্যান্য যে স্থাপনাগুলো আছে সেগুলিকে ভাঙ্গা, পাশাপাশি সেখান থেকে সেই দরবারে লালিত গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন প্রকার মুরিদের দেয়া এই প্রাণীগুলো এগুলি তারা নিয়ে যাচ্ছে। এখন স্বাভাবিক চিন্তায় আপনারা, এই দেশের জনগণ, আপনাদের কাছে স্বাভাবিক চিন্তায় এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আপনি কিভাবে ধরতে পারেন যে এটা কি ভালো কাজ, নৈতিকতা, নাকি অন্যায় মন্দ কাজ? কিশোরগঞ্জের সদরে আপনার পাগলা মসজিদ নামের একটি জায়গা আছে, স্থান আছে। সেই পাগলা মসজিদটি পরিদর্শন করার জন্য মানুষ যায়, নিয়ত মানুষ করে থাকে। তো সেখানে যেই মান্যত নিয়ত করে থাকে, সেই মান্যত এবং নিয়তের পরিপ্রেক্ষিতে অনেকে যায় যাদের অসুস্থ বা সন্তান হয় না বা কোনো কিছু প্রয়োজন আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য। তো সেখানে কিন্তু তারা যায়, গিয়ে তারা সাদকা দেয়, মান্যত করে, নজরানা দেয়, বিভিন্ন প্রকার হাদিয়া, তওফা এগুলি সেখানে দিয়ে মসজিদে যে সেগুলি দিয়ে আসে। স্বাভাবিকভাবে আপনি যদি একটু চিন্তা করেন, তাহলে মসজিদে তারা যে দিচ্ছে, এটা কি মানে মসজিদের দেওয়াটা এটা কতটুকু ইসলামের শরীয়ত সম্মত? যদি আপনি শরীয়তের বেড়া জালের থেকে আমাকে প্রশ্ন করেন, বা আমি আপনাকে প্রশ্ন করি যে মসজিদে এভাবে দেওয়া এটা ইসলামে কতটুকু বিধিবিধান আছে যদি এটা বলা হয়। এখন দেখুন, ওই মাদ্রাসা মানে ওই মসজিদটাতে বিশাল বড় মাদ্রাসা আছে, এতিমখানা আছে, পাশাপাশি সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আসা যাওয়া করে। তো সেখানে প্রচুর পরিমাণে নগদ টাকা জমা হয়, স্বর্ণ অলংকার, হাঁস, মুরগি, গরু, ছাগল, বিভিন্ন প্রকার এখানে প্রাণী জমা হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত এই যে তৌহিদি জনতার নাম দিয়ে যারা বিভিন্ন মাজারে অগ্নিসংযোগ হামলা করেছেন, আপনারা কি আজ পর্যন্ত কোনো কিছুর নাম দিয়ে আপনারা কি সেখানে হামলা করেছেন বা সেখান থেকে জিনিসপত্র কি নিয়েছেন? দেখুন, নামটা হলো পাগলা মসজিদ। মানুষ চাকচিক্য করার জন্য, সৌন্দর্য বর্ধন করার জন্য এবং মসজিদের নামকরণ পর্যন্ত পরিবর্তন করে বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছে। আপনারা জান, বাইতুল মামুর মসজিদ আছে, বাইতুল নূর আছে, তারপরে অর্থাৎ বিভিন্ন সাহাবা আজমাইনদের নামে আছে, তারপরে আল্লাহর নামে, আল্লাহর বিভিন্ন নামের উপরে মসজিদ আছে। তো সেখানে একটা পাগলা মসজিদ। এই পাগলাটা কে? এটা কি কোনো মানুষ ব্যতীত অন্য কারো নাম? এটা একটা মানুষের নামের উপরে, কিন্তু তাকে পাগলা বলা হচ্ছে, পাগলা মসজিদ। তো এই পাগল লোকের উসিলায় এই মসজিদটা হইল। এই মসজিদের দান সাদকা থেকে শুরু করে নজরানা, হাদিয়া, তওফা, এটা যে আসতেছে, এটা শরীয়তে কতটুকু সম্মত? এটা কিভাবে দিচ্ছে, কেন দিচ্ছে? এগুলি নিয়ে কি আপনারা কেউ প্রশ্ন করেছেন? আমার তো আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে যে না, এগুলি নিয়ে আপনারা কোয়েশ্চেন করেন নাই। তো কোয়েশ্চেন যদি আপনারা না করে থাকেন, তাহলে আপনাদেরকে তো এই কোয়েশ্চেনটা করা প্রয়োজন। তাই বিষয়টা হলো সাইকোলজিক্যাল বিষয়, যে দেশে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার জন্য, অর্থাৎ তরিকতপন্থীদেরকে কোণঠাসা করার জন্য একটা শ্রেণীর মানুষ এখানে ইনভলভ হয়ে গেছে। অর্থাৎ যাতে তরিকতপন্থীদেরকে কোণঠাসা করা যায়, যে মাজার, অলি আল্লাহদের দরবার যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাজারের উসিলায়, মাজারকে কেন্দ্র করে আপনার এলাকা, যে এলাকায় এই মাজারটা থাকে, এলাকার পারিপার্শ্বিক উন্নতি হয়েছে। সেখানে মানুষের ভিতরে নৈতিকতা সৃষ্টি হয়েছে, মানুষের ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহর প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা,
আল্লাহর প্রতি আনুগত্য হওয়া, এটা কিন্তু জাগ্রত হয়েছে। তো দেখুন, আপনি আমি যতই ইসলামকে নিয়ে গবেষণা করব, আমরা যত এটা নিয়ে পড়াশোনা করব, আমরা যত এটা নিয়ে ভাবব, আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন যে মূলত আসলে ওলি আল্লাহদের যে খানকা, এই খানকাটা কেন প্রতিষ্ঠিত হয়। মূলত খানকাই কারণে প্রতিষ্ঠিত হয়েছে, মানবিক গুণাবলী মানুষ যেন প্রকাশ করতে পারে, মানুষ যেন মানুষ হইতে পারে, সেই জন্য কিন্তু এই খানকাগুলো আপনার সৃষ্টি করা হয়েছে বা তৈরি হয়েছে। পৃথিবীর প্রথম যে কাবা, সেটা কিন্তু পৃথিবীর টোটালি সেন্টার অফ দ্য পয়েন্ট, সেখানে এটা এস্টাবলিশ হয়েছে। কিন্তু মূলত কাবাটা কেন এস্টাবলিশ হয়েছে, যে তামাম পৃথিবীর মানুষ একটা সার্কেলের মধ্যে যে যেখানে বসবাস করবে সে এদিকেই উপনীত হবে, বিধায় কাবা ঘরটা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে পৃথিবীতে প্রথম খানকা, প্রথম দরবার বা প্রথম যে সেজদার জায়গাটা, সেটা সৃষ্টি হয়েছে কাবা, মক্কাতুল মোকাররমাতে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এই কাবার দিকে তামাম পৃথিবী ঝুঁকতেছে। এই কাবাটাও কিন্তু একটা দরবার। এই দরবারটা হলো মহা দরবার, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের পক্ষ থেকে এই দরবারটা দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা কাবায় হজ করতে যাই, কাবার সম্মুখে দাঁড়াই আমরা তওয়াফ করি, আমরা সেখানে নামাজ আদায় করি, আল্লাহ পাকের রোনাজারি জিকির আজগার করি আল্লাহ পাকের জন্য। তো দেখেন, বিষয়গুলা কিন্তু খুব সিম্পল। এখন এই কাবা প্রতিষ্ঠিত করা, কাবার পরবর্তী সময় স্টেপ বাই স্টেপ মদিনাতুল মনোয়ারা প্রতিষ্ঠিত হওয়া, অর্থাৎ মসজিদে নববী যেটা মদিনাতুল নবী, এর পরবর্তীতে সমস্ত সাহাবা আজমাইনগণ, তাবেইনগণ, তাবেইনগণ, ইনাদের যেই জায়গা ছিলেন, ইনারা যেখান থেকে সত্যের তালিম দিয়েছেন, সত্য প্রচার করেছেন, সেটাই খানকা। এবং পর্যায়ক্রমিক আস্তে আস্তে এটা এস্টাবলিশমেন্টে চলে আসছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দাতাবলয়, এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি আসে, এখান থেকে মানুষকে খাওয়ানো হচ্ছে, মানুষের কল্যাণ সাধন করা হচ্ছে। তো সর্বোপরি একটা দরগা, এই দরগাতে মানব জাতির কল্যাণ সাধিত হয়। এখন বিষয়টা হলো যে দেখুন, এই দরগা, মাজার, আজকে যারা এগুলি ভাঙতে গিয়েছেন, তাদের মাধ্যমে তো অবশ্যই নিশ্চয়ই কোনো না কোনো মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এতিমখানা প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে খুব স্বাভাবিকভাবে দেখুন, ওই মাদ্রাসা, এতিমখানা, মসজিদ একটা টোটালি একটা কমপ্লিট একটা প্যাকেজ, এটাই খানকা। এখন একটা মসজিদ কাম মাদ্রাসা, এটাকে আপনি কি নাম দিবেন, মসজিদ অথবা মাদ্রাসা অথবা লিল্লা বোর্ডিং। কিন্তু আপনি যদি এইটাকে আপনি মসজিদ হিসেবে ধরেন, তাহলে এটার ভিতরে মাদ্রাসা আসলো কেন? আচ্ছা, এটার ভিতরে মসজিদ আছে, মাদ্রাসাও আছে, তো লিল্লা বোর্ডিং আসলো কেন? লিল্লা বোর্ডিং অর্থাৎ এতিমখানা আসলো কেন? বিষয়টা কিন্তু স্বাভাবিক, একদম সিম্পল, আপনাকে এটা বুঝে নিতে হবে। যে অর্থাৎ এখানে যে বিষয়টাকে এরা ম্যানিপুলেট করতেছে বা হাইলাইট করতেছে, সেটা হলো যে দরবার, খানকা, এখানে অসামাজিক কার্যকলাপগুলো হচ্ছে, বিধায় এগুলি ভাঙতে হবে। দেখুন কেমন ইসলাম প্রচারকারী এসে বলল যে এটা ভাঙতে হবে, এটাকে রুখতে হবে। আপনারা জানেন, সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাতে লিল্লা বোর্ডিংগুলো, এতিমখানাগুলো, যেখানে নিরীহ বাচ্চারা, যাদের মা বাবা অল্প বয়সে হারাই গেছে বা মারা গেছে, তারা মানে ছোটবেলা থেকে মাদ্রাসামুখী হয়ে পড়াশোনা করতেছে সত্য ইসলাম শেখার জন্য। অথচ যে দেখুন, অনেক মাদ্রাসা আছে যেখানে নরপশু নামক শিক্ষক আছেন, যারা এই মাদ্রাসা ছাত্রদেরকে তাদের সাথে খারাপ কাজগুলোতে লিপ্ত থাকে বা লিপ্ত হয়। আমি বলবো না যে এটা বৃহৎ আকারে, অল্প সামান্য কিছু হলো, মানে অর্থাৎ পার্সেন্টেজ যদি হিসাব করেন 1, 2 or 3 or 5, 4 or 5 এর ভিতরে অঙ্কটা থাকতে পারে। কিন্তু মানে এই ধরনের কাজগুলো হচ্ছে। এখন সেই জন্য আপনি কি ওই উক্ত মাদ্রাসাটাকে আপনি ভেঙে দিবেন? ওই মাদ্রাসাটাকে আপনি মানে বাদ দিয়ে দিবেন? আবার দেখুন, অনেক ধরনের অসামাজিক বিষয়গুলো ছাত্রদের মধ্যে বিরাজ করতে পারে, কারণ সে যখন নৈতিকতা মানে অল্প বয়সে বুঝবে না, তখন তার ভিতরে বাজে ধরনের মন মানসিকতা জাগ্রত হতেও পারে। এখন আপনি কোরআনের আয়াতের মাধ্যমে আপনি যদি তাকে পরিশুদ্ধ করতে চান, শুধু তাকে কোরআনের আয়াতের মাধ্যমেই তাকে পরিশুদ্ধ করা যাবে না, এইটাকে তাকে
রিয়ালাইজ করাইতে হবে, উপলব্ধি করাইতে হবে যে হোয়াট ইজ দ্য কোরআন, এটাকে উপলব্ধি করাইতে হবে। যখন তার ভিতরে এই উপলব্ধিটা চলে আসবে তখন তার ভিতরে খারাপ কাজ করার প্রবণতা আর জাগ্রত হবে না, যেটা আমরা সমাজে লক্ষ্য করি। তো সেই এতিম, অসহায়, দুস্থ এই বাচ্চাগুলো যখন মাদ্রাসায় পড়ে, আমাদের ইচ্ছা থাকে, আমাদের মনের আকুতি থাকে যেন আর একদিন এই সোনার বাংলাদেশে এরা ইসলামকে নিয়ে এমনভাবে চর্চা করবে যেই চর্চাটা মানে অর্থাৎ ইউরোপ, আমেরিকা, অর্থাৎ মধ্যপ্রাচ্য বা আরব দেশগুলো এখান থেকে শিখবে, জানবে। আপনারা জানেন যে এই বাংলাদেশে অনেক মাদ্রাসা পড়ুয়া ছেলেরা আছে যারা প্রথম স্থান অধিকার করেছে কোরআন তেলাওয়াতে। আমরা তাদের প্রতি তাদের প্রতি সম্মান জানাই, তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে ভালোবাসি যে তারা আমাদের দেশের নামটাকে উজ্জ্বল করেছে। এখন আপনি একটা মাজারে, একটা ওলি আল্লাহর দরবারে আপনি যেই কাজটা আপনার মাদ্রাসাতে করতেছেন, অর্থাৎ এডুকেশন দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তাদেরকে ভরণ পোষণ দিচ্ছেন, ঠিক সেম কাজটা একজন আল্লাহর ওলির দরবারে হয়। তো আল্লাহর ওলির দরবারে যদি সেম কাজটা হয়ে থাকে তাহলে আপনি কন্ট্রাডিকশন করতেছেন কেন? পার্থক্যটা করছেন কি কারণে? এখন এই পার্থক্যটাকে যদি আমরা স্বাভাবিক চিন্তা চেতনায় আমরা যদি এটাকে ধরে নেই তাহলে বুঝে নিতে হবে আপনার ভিতরে আক্রোশ, হিংসা জন্মে গেছে। কেন হিংসাটা জন্মাইছে? এই কারণে হিংসাটা জন্মাইছে যে আটরশির মতন দরবার বা অন্য কোনো দরবারে, বড় দরবার, ছোট দরবার, যে দরবারে, সেখানে একটা হাঁসের ডিম হইলেও যায়, মুরগির ডিম হইলেও যায়। এখন এই জিনিসটা মাদ্রাসায় আসে না। আর যদিও মাদ্রাসায় আসে, মাদ্রাসায় আপনার এতিম, অসহায়, দুস্থ তাদের কতটুকু কল্যাণ এই সাধিত হচ্ছে এটা কি বলা যাবে? বোঝা যাবে? যাবে না। মাদ্রাসা যে কাজটা মাদ্রাসায় হয়, সেম কাজটা, একদম হুবহু সেম কাজটা একটা আল্লাহর ওলির দরবার হয়। বরং একজন কামেল মোকামেল ওলি আল্লাহর দরবারে আদর্শগত শিক্ষা, আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার যে শিক্ষাটা, সেটা ওই ওলি আল্লাহর দরবার থেকে দেওয়া হচ্ছে। আপনারা সারসিনার মাদ্রাসায় যান, আপনারা ফুরফুরার দরবারে যান বা বিভিন্ন ফুলতলিতে যান, যেখানে যান ওখানে গিয়ে দেখবেন যে আলাদা একটা জায়গা অবশ্যই নির্ধারণ করা আছে যেখানে মানুষ তার মানত, নিয়ত, নজরানা, তারপরে বিভিন্ন ধরনের শাক সবজি, উপকরণ বা বিভিন্ন প্রকারের খেদমতাই না মানুষ দিয়ে যায়। এখন মানুষ যেগুলি দিচ্ছে কিসের কারণে দিচ্ছে এটা কি আমাদের বোঝা উচিত নয় কি? অবশ্যই বোঝা উচিত। মানুষ এগুলি দিচ্ছে যে একজন ওলি আল্লাহর দরবারে কোনো কিছু দিলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো নেয়ামত প্রাপ্ত সে হবে। তার রোগ শোক, বালা মুসিবত, বিভিন্ন বিপদ আপদ, বালা যত প্রকারের সমস্যা আছে এই সমস্যাগুলোকে সমাধানের জন্য ওই কামেল মোকামেল ওলি আল্লাহর প্রতিষ্ঠিত দরবারে মানুষ যাচ্ছে, কিছু না কিছু হাদিয়া তৌফা নিয়ে যাচ্ছে। এখন সেটাকে যদি আমরা এটাকে যদি আমরা বিতর্কিত করি বা এটাকে যদি অকল্যাণকামী মনে করি তাহলে তো হবে না। তাহলে তো জিনিসটা হলো যে আপনারটাই ঠিক আর বাদ বাকি যা আছে সব ঠিক। কথাটা এমন দাঁড়ায়। আমাদেরকে স্বতন্ত্র চিন্তা করতে হবে। আপনি যেই দলের হন না কেন, আপনার গায়ের মধ্যে যার সাইনবোর্ডই থাকুক না কেন, আপনি উম্মতে মুহাম্মদী, এটা হলো আপনার সবচেয়ে বড় পরিচয়। কারণ ওই কবরে গেলে আপনাকে যখন শোয়াবে তখন বলবে বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলভুক্ত করে দেওয়া হইল বা রাসূলুল্লাহর দলভুক্ত এই লোক, তাকে কবরে রাখা হইল। আপনারা তো মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি, তো আপনারা কি কইরা একজন কামেল মোকামেল ওলি আল্লাহর দরবার ভাঙতে চান? আপনাদের তো ভাঙ্গাভাঙ্গির বিষয়টা তো আপনাদের বর্তায় না, আপনারা তো সন্ত্রাসী না, আপনারা তো জোর জবরদস্তি জুলুম করার লোক না। তাহলে ইসলাম তো আপনাদেরকে জালিম বানায় নাই, আপনারা তো জুলুম করতে পারেন না, আপনারা তো জালিম হইতে পারেন না। নিশ্চয়ই যত প্রকারের শরীয়ত বিরোধী কাজ আছে সেগুলিকে বন্ধ করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।